আমরা বুঝতে পারি না কারা আমাদের বন্ধু আর কারা আমাদের শত্রু। বিপদ এলেই বুঝতে পারবেন যে কে বা কারা আসলে আপনার বন্ধু। আর হ্যাঁ, এই বিষয়ে আরেকটা কথা বলি, বিপদে শত্রুদের থেকেও সাবধানে থাকবেন, কারণ তারা এই বিপদে সুযোগের অপেক্ষা করে, বুঝলেন? এই সময় তারা এমন ভাব করে আপনার মনে হবে যে তারা মনে হয় আপনার বন্ধু, তারা মনে হয় আসলে ভালো হয়ে গেছে, তা নয়, আসলে আপনার এই বিপদের সুযোগ খুঁজছিল তারা। এই সময় তারা আপনার সাথে মিত্রতা করতে আসবে, আপনি না চাইলেও যেচে পড়ে আপনাকে সাহায্য করতে আসবে, বুঝলেন? সো বি কেয়ারফুল। বিপদ এলে সবসময় স্ট্রং থাকার চেষ্টা করবেন এবং ঈশ্বরের ওপর, আল্লাহর ওপর ভরসা করুন। আপনি যখন মন থেকে দুর্বল হয়ে যাবেন, আপনি যখন ভয় পাবেন বিপদের মুখোমুখি হতে, তখনই দেখবেন এই শত্রুরা মাথা ছাড়া দিয়ে ওঠে। তারা নানান রূপ নিয়ে আপনার সামনে আসবে, বন্ধুর রূপ নিয়ে আসবে, তারা ভালো মানুষের রূপ নিয়ে আপনার সামনে আসবে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে নিজের ওপর ভরসা করতে হবে এবং তার সাথে বিশ্বাস রাখতে হবে বিধাতার ওপর। তবেই দেখবেন আপনি এইসব শত্রুর মুখোমুখি হতে পারবেন, তাদের আসল রূপ আপনি চিনতে পারবেন। আপনার কর্ম যদি ভালো হয়, আপনি যদি ভালো কাজ করেন, দেখবেন সদা সর্বদা ঈশ্বর আপনার সাথে থাকবেন, আল্লাহ আপনার সাথে থাকবেন। যে কোনো পরিস্থিতিতেই দেখবেন বিধাতা আপনাকে বাঁচাবেন, আপনার কোনো ভয় নেই ভাই। যে কোনো পরিস্থিতিতে দেখুন, আমাদের কঠিন পরিস্থিতি আসতেই পারে, যে কোনো সময় আমাদের বিপদের মুখোমুখি হতেই পারি আমরা, কিন্তু তাই বলে কখনো শত্রুর বন্ধু করবেন না শত্রুকে, কারণ তারা সব সময় শত্রু হয়। যারা শত্রু দেখবেন তারা কি করে আপনার ক্ষতি করার চেষ্টা করা যায়, মানে কোন রূপ নিয়ে, কোন ছল নিয়ে যে আপনার সাথে আসবে বন্ধুত্ব করতে, আপনি বুঝতেই পারবেন না। তাই সাবধানে থাকবেন এবং সচেতন থাকবেন, ভালো কাজ করুন, দেখবেন এর ফল পাবেন আপনি। হ্যাঁ, হয়তো ফলটা পেতে একটু দেরি হবে, কারণ ঈশ্বর না আমাদের এভাবে হাতে করে তৈরি করে নেন, মানে বিভিন্ন মানুষের হাতে হাতে আমাদের তৈরি করে নেন। কিছু কিছু মানুষ আমাদের কষ্ট দেবে, কিছু কিছু মানুষ আমাদের আঘাত করবে পদে পদে, কিছু কিছু মানুষ আমাদের থেকে সাহায্য নিয়ে আমাদের দূরে ছুঁড়ে ফেলে দেবে। আমাদের কতটা সহ্য ক্ষমতা রয়েছে, আমরা কতটা ধৈর্য ধরতে পারছি, এইভাবে ঈশ্বর আমাদের পরীক্ষা করেন। আর আমাদের এই পরীক্ষায় তো পাস করতেই হবে। বিশ্বাস রাখুন ঈশ্বরের উপর, যদি বিশ্বাস রাখতে হয় বিশ্বাস রাখুন ঈশ্বরের উপর। ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন, বুঝলেন? আর ঈশ্বর না কাউকে ছেড়ে কথা বলেন না, আল্লাহ কাউকে ছেড়ে কথা বলেন না। আমি যদি কারোর ক্ষতি করে থাকি, দেখবেন আমার ক্ষতি তিনি ঠিক করে দেবেন, আমার ক্ষতি ঠিক হয়েই যাবে। বিধাতা কাউকেই ছেড়ে কথা বলেন না। তাই সব সময় ভালো চিন্তা করুন, ভালো কাজ করুন এবং ভালো মানুষের সাথে মেশার চেষ্টা করুন। দরকার নেই বেশি বন্ধুর, যদি কেউ আপনার সাথে না থাকে, না থাকুক, সৎ চিন্তা করুন, ভালো চিন্তা করুন এবং ঈশ্বরকে সাথে রাখুন, আল্লাহকে সাথে রাখুন। ভালো থাকবেন, ধন্যবাদ।